এখন ঘড়ি কাটা বাজে 7টা। সকাল সকাল উঠে একদম চা নিয়ে বসে পড়েছি আমি আর মনিদি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মা কালী দোয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা যেহেতু বাবলা দোকানে চলে গেছে, আজকে কেউ এখনও আসেনি, তার জন্যে বাবলার ডিউটিগুলো আমাকেই করতে হবে। সকালবেলা উঠে বাবলা যেই কাজগুলো করে, জল ভর্তি করা, সেগুলো আমি করলাম। করে এই যে চাটা আমি বসিয়ে দিয়েছিলাম আর মনিদি ছেঁকেছিল। দুজনে, আমি এই মনিদি আর বাবলা তিনজনে মিলে তো দিব্যি চা খাচ্ছি। আর বাবলা তো হুটহাট করে ক্যামেরার সামনে আসে না, তোমরা ভালো মতনই জানো। ওই জন্যে বাবলাকে বেশি দেখাতেই পারি না, আমি আর মনিদি আসি। আর মনিদি হচ্ছে আমার মানে বলবো কি হে, মানে আমি মাস্টার হলে উনি হচ্ছে ছাত্র, মানে এইরকমই দুজনে মিলেই করি যেরকম পারি। মনিদি তো জোগাড় মোগাড় করে দিয়ে রীতিমতো খেয়ে দিয়ে চলে গেল। আর আজকে যেহেতু তোমার দাদাভাই নেই, কলকাতায় গেছে, আজকের আর বাজার হাট করবো না। একটু ডিম ছিল বাড়িতে, ডিম আর একটু ডাল সিদ্ধ আর পটল ভাজা করব। খাবো তো তিনজন, আর তো কেউ নেই। আগে মশলা বেটে নিলাম, কারেন্ট চলে যাবে, একদম ওয়েদারটা বাজে। আর দোয়েল বুড়ি তো স্কুলে যাবে, ঝটপট রান্না বসিয়েছি কেন, দোয়েল বুড়িকে ডাল সিদ্ধ, পটল ভাজা আর একটু ডিমের মানে ডিম ভাজা দিয়ে খেতে দিয়ে দেবো। ওই কারণে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিন সকালে আমিই যে ওখানে যাই, আজকে যাইনি কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর মন মেজাজটা খারাপ। মানে দোকানে যেই মেয়েকে আনি সেই না চলে যায়, এতটাই খারাপ লাগে। ছেলেগুলো থেকে যায়, মেয়েগুলোর যে কী হয় আমি নিজেও জানি না। ওই জন্য একটা মেয়ে খুঁজে বেড়াচ্ছি, দুটো মেয়ে খুঁজছি। কাদের কাছে আছে অবশ্যই কমেন্ট করো আমার দোকানে থাকার জন্য, স্টেশনারি দোকান আমাদের। আর কমেন্ট করলে আমরা সব কিছুই বলে দেবো। আর এই দেখো, অলরেডি ঝটপট রান্না করছি, আমিও দোকানে যাব বলে। আর বাবলা বললো, মা তুমি একটু দেরি করে এসো পুজো পুজো দিয়ে আর আমি চলে যাই, যেহেতু দোকানে আজকে মঙ্গলবার বলে কথা। আর সবাই তো আজকে আসবে না, কিছু কিছু আসবে, কিছু কিছু আসবে না। এই যে দোয়েল বুড়ি পড়তে পড়ে টরে চলে এলো। এসেই আগে ওর ডিউটি হচ্ছে মোবাইল দেখে, মানে ওই যে যেহেতু কদিন পরে পরীক্ষা, তোমরা সব কিছুই দেখতে পাবে। ওই জন্যে ও কী করছে, মানে আমি এদিকে খাবার বাড়ছি ওর, ও এদিকে মোবাইলে হাতের ওই মুদ্রাগুলো দেখে নিচ্ছে। আর ও আগের বছর ফার্স্ট হয়েছিল, এবছর কী হবে জানি না, একদমই তো প্র্যাকটিস করে না। আর মা না থাকলে যেটা হয়, মা তো প্রচুর ব্যস্ত। মানে মা না থাকলে ওয়াইফাই বসানো আছে বাড়িতে, কিন্তু ওয়াইফাই মোবাইলে অন্য কিছু দেখে, মানে নাচ টাচ দেখে না। আর প্রত্যেকটা বাড়ির বাচ্চারা মোবাইলে মানে যেইটা মেন কাজ সেটা করে না, উল্টো কাজগুলোই করে। কী আর করবো বলো, ঝটপট ডাল আর পটল ভাজা আর ডিম ভাজা দিয়ে খেতে দিয়েছি। আর একটা ভাতে না আলু ফেলে দিয়েছিলাম, আলুটাকে ভালো করে ধুয়ে ওর একটু নতুন নিত্য টিফিন বানিয়ে দিয়েছিলাম। মানে পাউরুটি ছিল বাড়িতে পিস কাটা, এই যে ডিমের মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম, মানে বেশ স্যান্ডউইচ মতো করে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, সব কিছু রেডি করে দিয়েছিলাম, কিন্তু বেচারি আর পরে তোমরা দেখতে হবে, ভিডিওটা না টেনে দেখো পুরো বুঝতে পারবো কী করেছে তারপরে। আমি আমার রীতিমতন তো চেষ্টা করছি, বেচারি স্কুলে যাবে ঝটপট কাজ করে নিচ্ছি, কারণ যেহেতু আমাকে পুজো দিতে হবে, চান করতে হবে। তারপরে যেহেতু কী বলতো, বাবলা পুজোটা দেয় বলে একটা চিন্তা থেকে মুক্ত দেখা যায়, একটা পুজো কত বড় কাজ। কিন্তু সারাদিনের কাজের পরে আবার পুজো, প্রচুর চাপ হয়ে যায়। আবার দোকানে সারাদিন বকর বকর করতে আর সময় ভালো লাগে না। টিফিনটা গুছিয়ে ঢুকিয়ে দিলাম, পিওরি থেকে জল দিলাম, যেগুলো ডেলি করি, তোমাদের প্রত্যেক দিন দেখানোই হয় না, আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। রীতিমতো খাবার গুছিয়ে টুচিয়ে দিলাম। আগে বাবু ভাত খেয়ে নিয়েছে জানো, আজকে খেয়ে দিয়ে যে দিব্যি নেচে বেড়াচ্ছে, যে একদম আয়না দেখে ভুংচাং নাচতেছে। মানে ডেলি ডিউটি ডেলি করে, কিন্তু ঠিকঠাক মানে খুব একটা ভালো করে না, মোট করে। মানে বলে না ডেলি দুবেলা পড়তে বসে, দুবেলা ওষুধ খায়, কিন্তু ওষুধটা কীরকম খাচ্ছে সেটা তো জোর করে কাঁঠাল পাকানো বলে না, সেই কেসটা হচ্ছে দোয়েল বুড়ি। জানো তো, মা একটু নমবিষ্ণু নমবিষ্ণু করে দোকানে চলে যাবে, আমিও দিব্যি ফোনটা নিয়ে গেম খেলতে বসে পড়বো, আর টিকটক দেখবো, কপাল ভাত দেবো, কত কাজ মেয়ের। তারপরে কি হলো তোমরা একটু দেখো। হ্যালো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, রান্না বান্না সব পুরোপুরি কমপ্লিট। আজকে বেশি কিছু করিনি, পটল ভাজা করেছি, ডাল সিদ্ধ আর ডিমের ঝোল করেছি। তোমার দাদাভাই হচ্ছে কলকাতায় গেছে, যেহেতু আমাদের রথে সামনে রথ, রবিবার রথ পড়েছে, আর আজকের হচ্ছে মঙ্গলবার। আজকে মানে খেলনা কিনতে গেছে, যেহেতু আমরা দোকান দিই, তোমরা না, আমি তো আগের বছর এরকম সময় ব্লগ আরম্ভ করিনি, ওই জন্য তোমরা জানোই না। এবছর ফার্স্ট দেখবে আমরা কোথায় কোথায় দোকান দিই। আর একটা কথা, দোয়েল বুড়ি থেকে টিফিন বানিয়েছি, তোমরা একটু আগে দেখলে। বেচারি সব কিছু হয়ে গেছে, যখনই স্কুলে ড্রেস পরতে যায় নাকি বাবুর পেট ব্যথা করছে, আর স্কুলে গেল না, চুপ করে ওই পাশে ঘরটা শুয়ে আছে। কালকেও স্কুলে যায়নি, কালকে ডক্টর বিধানচন্দ্রের জন্মদিন না মৃত্যুদিন ছিল ওর। আমি অলরেডি খাবার বানানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আন্টি বলেছে, ওর পড়ার আন্টি বলেছে যে আজকে তুমি যেও না, হাফ টিফিনে ছুটি হবে। আর কোথায় যায়, একটু ছুটির তো বাহানা খোঁজে।
আর গেল না। আমিও বললাম যে যেতে হবে না, দিব্যি ঠিক ছিল। আজকেও দেখো বিনা কারণে স্কুলটা বন্ধ করলো। আর পেট ব্যথা হচ্ছে, ওই অবস্থায় জোর করে যদি পাঠায়, পরে ভাত খেয়েছে ডিম সিদ্ধ দিয়ে, ডাল সিদ্ধ দিয়ে, তোমরা তো দেখলে, আর পটল ভাজা দিয়ে। ডিম সিদ্ধ না, ডিমটাকে ভেজে দিয়েছিলাম। এখন জোরে বল। পেটে ব্যথা হচ্ছে, পেট কিনকিন করছে। এমন নাচের গতিতে নাকি তার পেট কিনকিন হচ্ছে, ওগুলো হচ্ছে বাহানা। আর ওয়েদারটা দেখো কি সুন্দর, একদম অন্ধকার হয়ে আসছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আপনি যদি ফোন ঘাটিস না, তোকে আজকে কেলাবো। ফোন ঘাটবি? ফোন নিয়ে চলে যাবো। তুই একটু চুপ করে টানা ঘুমো, ঠিক আছে? জল খেয়েছিস? পেটে যন্ত্রণা হচ্ছে বলছি, জল খেয়েছিস? আচ্ছা ঠিক আছে, একটু ঘুমা, ঠিক হয়ে যাবে। ও পেটে খাঁজ লেগে বলো তো, ওই যে নাচতে নাচতে ওকে বারবার বলি তুই খাওয়ার আগে নাচ, না আগে ভাত খাবে তারপর নাচবে। আর কি বলতো, খেয়ে আর নাচ করলে একটু টান ধরে না, ওটাই হয়েছে। ওই জন্যে বাহানা করছে, ওই যে শুয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছ? ও আজকে শুয়ে আছে, ঠিক আছে, কালকে যদি বাহানা করছে ওর কেলাবো আমি ধরে। স্কুলগুলো ওই করে, ও কিন্তু হট করে কামাই করে না, ও জর্জারি হলেও স্কুলে যায়, কিন্তু ও মিথ্যা তো বলে না, এটুকুনি জানি। কিন্তু যাই পারো, বাচ্চা বলছি যখন থাক, আজকে দিনটা থাক। আর আমি দোকানে বেরিয়ে যাব, একটু পরে যাব। বাবলা বললো মা তুমি একটু পরে এসো। সবাই আমরা কেমন ভিডিও বানাচ্ছি বা ব্লগ করছি, বা এই যে আমরা রিলস করছি, রিলসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। হয়তো ভালো হচ্ছে না, কিন্তু তোমরা বলে দাও কি করলে হবে। আর আমি তো এডিট ফেডিট খুব একটা ভালো পারি না, যেরকম পারি সেরকমই করি। আর অনেকেই কমেন্ট করে আমার ব্লগ দেখতে ভালো লাগে, আমার সত্যিই ভালো লাগে। মানে কিছু কিছু বন্ধুদের জন্যে মানে ভাবি মাঝে মাঝে মানে করবো না, কিন্তু মাঝে মাঝে ভাবি যে কোনো জিনিসের শেষ আছে। দেখি আমার কবে শেষটা হয়, মানে হাল ছাড়বো না। দেখি সবাই যদি উঠতে পারে, আমরা কেন উঠতে পারবো না? একদিন তোমাদের কাছে ভালো হবে, ভালোবাসতে বাধ্য হবে, কেন আমার মেয়ে সত্যি সুন্দর। আর তোমরা আমার মেয়েকে এরকম সারা আমাকে যেরকম ভালোবেসো, আমার মেয়েকেও সেরকম ভালোবেসো, ঠিক আছে? অনেক কথা তোমাদের সঙ্গে কথা বলতে গেলে কখন যে ব্লগটা শেষ হয়ে যাবে নিজেও জানি না। মনে হয় যেন সারাক্ষণই তোমাদের সঙ্গে ভট ভট করতে থাকি। আমি না অ্যাকচুয়ালি কথা বলতে খুব ভালোবাসি, এতটা ভালোবাসি মানে আমাকে রীতিমতো সবাই বকে যে তুই এত কথা বলো কী করে, সারাক্ষণ কাস্টমারের সঙ্গে বকর বকর, ঘরে বকর বকর। আমার না কথা বলতে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে, আর ভালোবাসি কথা বলতে। চুপ করে থাকতে খুবই কষ্ট। আমার কি মনে কষ্ট হয় না, মনে দুঃখ হয় না? সব কিছুই হয়, কিন্তু কেউ জানতে পারে না। আর দোয়েল বুড়ির জন্য কীরকম চারদিকে সব চাপানো দেখতে পাচ্ছ। মেয়েটা ঘরে থাকে তো খুব শান্ত, ওই জন্যে চারদিকে চাপানো থাকে, মানে এতটা শান্ত বলার মতো না। এই দেখো মুখটা দেখো, রিয়াকশানটা করছে দেখো তার। সত্যি হয়তো পেটটা খিঁচে আছে, বাচ্চা ছেলে তো। আর ও কিন্তু খুবই মানে নরম প্রকৃতির মেয়ে না। আর হ্যাঁ, তোমাদের ভিডিওগুলো কেমন ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করো। আর একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। এই ছাতাটা আজকে নতুন আলমারি থেকে বেরোলো, এটা আমার দেওর ব্যাংকক থেকে এনে দিয়েছিল। ওই জন্যে বাবুর একদম খুব খুশি। মানে ছাতাটা এতদিন আমি আটকে রেখেছিলাম, জানি বেরোলে মানে হারিয়ে যাবে, নাহলে ভেঙে যাবে। আমার মেয়ের মুখটার রিয়াকশানটা দেখো, নতুন ছাতা। আর বাচ্চারা নতুন জিনিস দেখলে যে কতটা আনন্দ। আমাদের বাড়িতে একজন আছে, তাকে দেখে আমি শিখতে হবে। দেখো রিয়াকশানগুলো দেখতে পাচ্ছ। কালকের আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।